অনেকদিন পর এলাকায় গার্লফ্রেন্ড এসেছে, যেহেতু বাজারের মধ্যে দেখা করলে অনেকে সন্দেহ করতে পারে, এই জন্য এলাকার একটু সাইডে আছে। তো আমাকে জানালো যে আমি চলে আসছি, তুমি কোথায়? আমি বললাম তুমি 5 মিনিট বসো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। তো দেখতেই পাচ্ছেন যে এই টাইমটা নিলাম, নেওয়ার পরে আমি কি একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ে গেলাম। এলাকায় এত পরিমাণ জ্যাম, কোনোভাবে এই জ্যাম থেকে বের হতে পারছি না। বারবার শুধু ফোনের স্ক্রিনে তাকাচ্ছি, এইদিকে পেছনে অটো চালক ভাই আবার এই ভ্যানে লাগাই দিয়ে এই ভাইটাকে হঠাৎ, এই কি ব্যাপার ভাই, এই ভাই আস্তে 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 দেখেন, উনি হঠাৎ করে লাগাই দিল। মানে কি একটা অবস্থা, সবাই এখান থেকে রিলিজ হওয়ার চেষ্টা করতেছে, আর আমি চেষ্টা করতেছি কখন আমি আমার গফের সাথে একটু দেখা করব। খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমি টাইম দিয়েছি তাকে 10 মিনিট, 10 মিনিটের জায়গায় আমার 15 মিনিট হয়, 20 মিনিট হয়, ফোনের পর ফোন আসে আমাকে, আমি কিন্তু কোনো কল রিসিভ করতে পারছি না। কি বলবো তাকে, এই টেনশনে আছে। আমার গার্লফ্রেন্ড আবার স্মার্টফোন ব্যবহার করে না, সে বাটন ফোনে আছে। এই জন্য তাকে যে আমি একটা ভিডিও কল দেবো যে দেখো যে অবস্থা, আমি ধানের মধ্যে এই চিপায় চাপায় আমি আটকে গেছি, কোনোভাবে যেতে পারতেছি না, এটা তো তাকে কোনোভাবে আমি কনভিন্স করতে পারছি না। আমি যখনই ফোন রিসিভ করতে যাচ্ছি তখনই আমার ভয় লাগতেছে যে আমি তাকে কি বলবো। তাকে তো বললাম যে তুমি 5 মিনিট থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। এখন এই অবস্থায় যদি বলি আরও 20 মিনিট লাগবে, তাইলে তো বাবা বুঝতে পারছেন কি হবে। এই জন্য আমি খুব চেষ্টা করতেছি যে যেভাবে হোক এই চিপা থেকে একবার বের হতে পারলে, সত্যি কথা আমি আর বাসায় ফিরবো না, যেহেতু অনেকদিন পর গপ এসেছে, ওর সাথে আমি আড্ডা দেবো। তো দেখুন আমি কোনোভাবে বের হতে পারছি না, আসলে সত্যি এটা কোনো কথা? এই যে আমার অফিস থেকে 3 মাথা পর্যন্ত যেই পরিমাণ জ্যাম, এই জ্যামের ভেতরে আমি কিভাবে ওর কাছে যাব? আমি বিশ্বাস করেন হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গেছি, শরীর সেই ক্লান্ত হয়ে গেছে। কত কষ্ট করে বাসা থেকে একটু বের হলাম যে অনেক দিন পর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তো তার ভেতরে বুঝতেই পারছেন যে কি একটা প্যারার মধ্যে পড়লাম। এদিকে মানুষের মাথা আবার গরম, কারণ যখন এরকম জ্যামের মধ্যে থাকে আর রোদের মধ্যে, তখন কিন্তু অনেকের মাথা হিট হয়ে যায়, এবং হিট হয়ে যাওয়ার ফলে কিন্তু তারা চিল্লাপাল্লা করে, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এই জন্য কিন্তু এখানকার কোনো সাউন্ড আমি আপনাদেরকে শোনাতে পারছি না। দেখুন কি লম্বা জ্যাম রে ভাই, সত্যি এই জ্যামের দিনে কেন ওকে আমার সাথে দেখা করতে আসতে হবে বলেন তো? আপনারা বলেন, এই যে গরমের ভেতরে তার মেকআপ নষ্ট হবে না? তাকে আমি কোনোভাবে বুঝাতে পারলাম না। এখন কি আর করা, কিছু করার নাই। তো এখন কী করবো, আমার এলাকায় যেহেতু এরকম যানজট লেগে আছে, আর হওয়ার পেছনে কারণও রয়েছে, কারণ এটা হচ্ছে ধানাহাটি, আমার অফিসটা একদম ধানহাটিতে, চতুর্দিকে ধানের আড়ত, অনেক গাড়ি এখানে লোড হয়, এই কারণে মূলত এই জ্যাম হয়। সেটা তো আর আমার গার্লফ্রেন্ড বুঝবে না। আপনি বলেন বুঝবে? আপনারা বলেন তো। সে বুঝতেছে না, সে শুধু বারবার ফোন দিচ্ছে, আর আমি চেষ্টা করতেছি কখন আমি এই চিপা থেকে বের হতে পারি। এই জন্য খুব টেনশনে ছিলাম। তো ফাইনালি যখন আমি তাকে ফোন দিয়ে বললাম যে আমি আসতেছি আর 2 মিনিটের মধ্যে, তখন বললো যে তোমাকে আর আসতে হবে না, আমি বাসায় চলে যাচ্ছি। বিশ্বাস করেন সে বাসায় চলে গেছে। এখন কি আর করা? তো যাই হোক, আপনাদের গল্পটা কেমন লাগলো? এই জ্যামের সাথে গল্পটা আমি একটু ম্যাচিং করার চেষ্টা করেছি। হয়তোবা আপনারা অনেকে সিরিয়াসলি ভাবতে পারেন, ডোন্ট বি সিরিয়াস, হ্যাপি রিল্যাক্স। হ্যাঁ, আমাদের এলাকায় এরকম অনেক জ্যাম হয়ে থাকে, বিশেষ করে হাটের দিনে অনেক জ্যাম হয়ে থাকে। আর যেহেতু এখন কুরবানির ঈদ সামনে, এই কারণে জ্যামটা একটু বেশি হবে, কারণ এর পরবর্তীতে এদিক দিয়ে কিন্তু আরও বেশি জ্যাম হবে, মানুষজন থাকবে, গরু ছাগল থাকবে, অন্যরকম একটা জ্যাম কিন্তু ক্রিয়েট হবে। কাজে আমার ফ্যান ফলোয়াররা যারা আসবেন আমাদের বাজারে, অবশ্যই একটু আস্তে ধীরে আসবেন, অধৈর্য হবেন না। ক্যাম্প দিতে পৌঁছে গেলে ইনশাল্লাহ রাহাত মিডিয়া পাবেন। যে গল্পটা কেমন লেগেছে অবশ্যই রূপকার্তে গল্পটি বলেছে, এর সাথে বাস্তবতার কোনো মিল নাই। ভালো লাগলে ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।